আর যেও না, বাঘের গর্জন শোনা যাচ্ছে। এই বাঘটাকে আমরা এখানে রেখে পালাই, চলো। তুই ঠিক বলেছিস মেজো, না হলে আমরাই বাঘের শিকার হব। এই ছোট্ট বাচ্চার প্রতি একটু মায়া জন্মালো না মানুষের? আমি ওকে দুধ পান করাবো। ছানারা, আজ থেকে এটা আমার কন্যা, দেখে রাখবি তোমরা ওকে। ঠিক আছে মা। কেটে যায় 15টি বছর। রূপনগরের একমাত্র রাজকন্যা বড় হয় জঙ্গলে, তার হরিণ পরিবার আর প্রাণী বন্ধুদের স্নেহে। মন্ত্রী, আমাকে একটু জল পান করতে হবে। ওই দেখো একটা বাড়ি, চলো সেখানে যাই। ঠিক আছে মহারাজ, চলুন। মা, আমাকে একটু জল দেবে? খুব তৃষ্ণা পেয়েছে যে। ভেতরে এসে বসুন, আমি জল আনছি। কত সুন্দর মেয়ে, একদম রানী রুক্মিণীর মতো। এ কি, হাতে দেখি রাস্টিকাও আছে। তার মানে কি এটা আমার কন্যা? কি ভাবছেন? জলটা পান করুন মহারাজ। আপনার দিকে হাত কাঁপছে, আপনি ঠিক আছেন তো? মা, তুমি জঙ্গলে আছো কেন? তোমার ভয় করে না? আমি তো জঙ্গলেই বড় হয়েছি। আমার মা বলে আমাকে নাকি ঝড় বৃষ্টির রাতে জঙ্গলে ফেলে রেখে যাওয়া হয়েছিল। বাঘের হাত থেকে আমার মা আমাকে বাঁচায়। কি বলছো তুমি? কে তোমার মা? আমি এই মেয়েকে মানুষ করেছি। দুজন পাষাণ মহিলা রূপাকে জঙ্গলে রেখে যায়। চেহারা দেখতে পাইনি তাদের, তবে তাদের পোশাক দেখে রানীদের মতো লাগছিল। তুমি কথা বলছো? আচ্ছা রূপা, তুমি আমার সাথে চলো। আমাদের আগে দাইমাকে খুঁজতে হবে। মন্ত্রী চলো। হ্যাঁ মহারাজ, আপনার কন্যাও এমন দেখতেই হয়েছিল।